হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা মাধ্যমিক 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের আমি অঙ্কের ফাইনাল সাজেশন নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অঙ্কের সাজেশন শেয়ার করব, যেই সাজেশনগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে তোমাদেরকে কোনো রকম কোনো অন্য সাজেশন কোথাও থেকে দেখতে হবে না, কোনো মাথা ঘামাতে হবে না। এইগুলো করে যাওয়া, এগুলো থেকেই কমন আসবেই আসবে, এটা আমি তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, যারা ভালোভাবে এগুলো প্রিপারেশন করে যাবা। তাই আজকের ভিডিওর এক একটা অঙ্ক, এক একটা পয়েন্ট তোমাদের জন্য সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট। স্পেশালি যারা চাও যে অঙ্কে ভালো মার্কস আনবো বা অঙ্কতে এনি হাউ আমি মার্কস আনবই আনবো, তারা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। তো চলো বেশি দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে যেই চ্যাপ্টার থেকে সাজেশন দেবো সেটা চ্যাপ্টার থেকে নাম হলো রাশি বিজ্ঞান। কি বললাম? রাশি বিজ্ঞান। ওকে, রাশি বিজ্ঞান। এবার তোমাদের মধ্যে অনেকজন প্রশ্ন আসবে যে খালি রাশি বিজ্ঞান কেন? দেখো, রাশি বিজ্ঞানের টোটাল 4x4 দুটা কিন্তু থাকবে, ঠিক আছে? 4x2 টোটাল 8 মার্কসের থাকবে। আজকে যে সাজেশনগুলো দিব আমি সেখান থেকে 8-এ 8 তোমরা কমন পাবে। বাট ডোন্ট ওরি, বাকি যে চ্যাপ্টারসগুলো আছে সেগুলোরও ভিডিও কিন্তু আমি আনবো। সেজন্য প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে যেগুলো বলবো শুধুমাত্র তোমাদের টেক্সট বই থেকে আছে এমন না, টেক্সট বইয়ের বাইরে থেকেও এমন কিছু কোশ্চেন আছে যেগুলো আসার সম্ভাবনা এবার প্রচুর পরিমাণে রয়েছে। কেন কি প্রত্যেকবার এই বিগত বছরগুলো দেখা যাচ্ছে যে তোমাদের মাধ্যমিকের রাশিবিজ্ঞানের অঙ্কগুলো খুব সোজা আসছে। তো এবার বিশ্বাস করো আমার কথাটা, হতে পারে এবার তোমাদের রাশিবিজ্ঞানের অঙ্ক একটু টাফ দিয়ে দিতে পারে, ঠিক আছে? সেই জন্য আজকের সাজেশনগুলো খুব ভালোভাবে ফলো করবে, তাহলে তোমরা কোনো চিন্তা করতে হবে না। সবার প্রথমে 337 পেজ যেই আছে তোমাদের বুকের মধ্যে, সেখান থেকে প্রয়োগ 8, ঠিক আছে? প্রয়োগ 8 নাম্বার এবং প্রয়োগ 9 নাম্বার, ঠিক আছে? এই দুটো তোমরা ভালোভাবে করবে। এটা আমি বলতেছি গড়ের, ঠিক আছে? আমি গড়, মধ্যমা, অজাইব, সংখ্যাগুরুমান সবগুলো থেকেই দিব, ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল 340 পেজের। ওকে, 340 পেজের গড় থেকে আমাদের 3 নাম্বার করতে হবে, 4 নাম্বার করতে হবে। ওকে, 7-এর 1, ওকে, 8-এর 1, 8-এর 1 এবং 9-এর 1, ঠিক আছে? এই তিনটা আমরা ভালোভাবে করে নিব। দেন আমাদের 341 পেজে আমাদের যেটা আছে সেটা হলো 10 নাম্বার। বাস, গড় থেকে এটুকু করতে হবে আমাদেরকে। এগুলো যদি ভালোভাবে করে যাও তাহলে তোমাদেরকে কিন্তু গড় থেকে কোনো রকম চিন্তা করতে হবে না। বাট ডোন্ট ওরি, একটা জিনিস আছে তোমাদের এখান থেকে, কিন্তু শুধু যে বই থেকে আসার চান্সেস এরকম না, একটা অঙ্ক আছে যেটা কিন্তু তোমাদের গড় থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এবং সেটা তোমাদের বুকের মধ্যে নেই। বাট তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি তাদেরকেই শুধুমাত্র ওই অঙ্কটা দিব। তোমরা যদি এখন ছেড়ে চলে যাও তাহলে আমি সেই অঙ্কটা তোমরা পাবা না সেই অঙ্কটা, ঠিক আছে? এবার আমরা দেখব যে মধ্যমা থেকে কি কি আছে আর সংখ্যাগুরুমান থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট আছে। মধ্যমা আর সংখ্যাগুরুমান থেকে তেমন বেশি করতে হবে না আমাদেরকে, ঠিক আছে? আমি যদি বলি মধ্যমা, ঠিক আছে? মধ্যমা, তো মধ্যমা থেকে আমাদের 350 পেজ যাবা, ঠিক আছে? 350 পেজের 7 নাম্বার, 11 নাম্বার, ঠিক আছে? 13 নাম্বার, 14 নাম্বার এবং 15 নাম্বার, এই কয়টা করলে হয়ে যাবে, ঠিক আছে? এবার আমাদের ওজাইভ, ঠিক আছে? ওজাইভ, ঠিক আছে? ওজাইভ থেকে কি কি ইম্পর্টেন্ট আছে? 358 পেজ বের করবা, 358 পেজের, ঠিক আছে? দুটো শুধুমাত্র করতে হবে, 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার আর 4 নাম্বারটা এখান থেকে করতে হবে না, যেটাতে আমাদেরকে বলছে যে ওজাইভ অঙ্কনের সাথে সাথে মধ্যমা নির্ণয়, সেগুলো আমাদের করতে হবে না। আমাদেরকে শুধুমাত্র বৃহত্তর সূচক আর ক্ষুদ্রতর সূচকের ওজাইভটাই অঙ্কন করতে হবে, সেখান থেকে মধ্যমা বের করতে হবে না, ঠিক আছে? অতটা টাইম থাকে না এক্সামে, তাই মধ্যমা নির্ণয় শুদ্ধ সেটাকে দেয় না। এবার দেখবো সংখ্যাগুরুমান, ঠিক আছে? সংখ্যাগুরুমান দেখার আগে বলে দিই, তোমরা যদি চাও যে শুধুমাত্র ম্যাথের রাশিবিজ্ঞান না, এমন প্রত্যেকটা আমাদের পরিমিতি ধরে বলুন, পাটিগণিত, ঠিক আছে, জ্যামিতি, তোমাদের যতগুলো আছে, ঠিক আছে, সমস্ত চ্যাপ্টার ধরে আমাদেরকে বলে দিন কোনগুলো ইম্পর্টেন্ট আছে, বুকের বাইরে থেকে কোনগুলো আসতে পারে। তোমরা যদি এরকম চাও যে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আমি নিয়ে আসি, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও ম্যাথের, তাহলে কমেন্টে ম্যাথ ডিটেলস লিখে দিবা, ঠিক আছে? যদি তোমরা অনেকগুলো ম্যাথ ডিটেলস লিখে দাও তাহলে তোমাদের নেক্সট কালকেই এই রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট আছে। অবশ্যই সবাই ম্যাথ ডিটেলস লেখো। আর যদি অনেকগুলো ম্যাথ ডিটেলস লেখা থাকে তাহলে আমি এটাও বুঝে যাবো যে কারা কারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, তাহলে আমি এটা বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত এত স্টুডেন্ট ভিডিও দেখে। আর এই তোমাদেরকে যে দিচ্ছি
স্পেশালি বইয়ের বাইরে থেকে যেগুলো দেবো সেগুলো কিন্তু প্রচুর রিসার্চ করার পরেই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো এতটা রিসার্চ কাদের জন্য? শুধুমাত্র তোমাদের জন্য। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি আমাকে সাপোর্ট যদি তোমরা করতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটাকে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে। আর লাইক করতে কিন্তু ভুলবে না, কেন কি তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক মোটিভেট করে। তো একটা লাইক অবশ্যই করে দিও। এটা শুধুমাত্র একটা বাটনের ক্লিক, বাট ওই একটা বাটনের ক্লিক কিন্তু আমাদেরকে, স্পেশালি আমাকে প্রচুর মোটিভেট করে। আমি তোমাদের জন্য খাটি করছি, তোমরা কাইন্ডলি এতটুকু আমাদের জন্য করতে পারো, ঠিক আছে। এবার দেখবো সংখ্যাগুরুমান। সংখ্যাগুরুমান থেকে শুধুমাত্র দুটো অঙ্ক আমরা করব, 5 নাম্বার 8 নাম্বার, ঠিক আছে। যদিও সংখ্যাগুরুমান আসার চান্সেস সবচেয়ে কম পরিমাণে এবার রয়েছে, বাট স্টিল আমরা তবুও দুটো দেখে যাব যাতে আমাদের ব্যাকআপ থাকে অ্যাটলিস্ট পরীক্ষায়। এবার আমরা দেখব সেই অঙ্কটা যেটা আমাদের গড় থেকে আছে এবং পরীক্ষার আমাদের টেক্সট বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু রয়েছে। তো স্টুডেন্ট, সেই অঙ্কটা হলো, আমাদের কোশ্চেনটা প্রথমে এইভাবে আছে, নিম্নলিখিত, ঠিক আছে, নিম্নলিখিত রাশি তথ্যগুলির নিম্নলিখিত রাশি তথ্যগুলির গড় 50, ওকে, এবং পরিসংখ্যা সমষ্টি, ঠিক আছে, পরিসংখ্যা সমষ্টি 120 হলে কি বলেছে, F1 ও F2 এর মান নির্ণয় করো। F1 ও F2 এর মান নির্ণয় করো, ঠিক আছে, নির্ণয় করো। এটা কিন্তু আমি লাস্টে এই জন্য দিলাম, কেন কি এটা এবারকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাকে 3 স্টার করে রাখবা, ঠিক আছে। এটা কিন্তু গড় নির্ণয়। এখানে আমাদের থাকবে এইভাবে, x থাকবে, f থাকবে, ঠিক আছে। x এর গড়ে থাকবে 10, ওকে, 30, 50, 70 অ্যান্ড দেন 90। আর F1 এর ঘরে থাকবে 17, ঠিক আছে, মানে 17, F1, ঠিক আছে, নেক্সট 32, ওকে, F2, ওকে, অ্যান্ড 19, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 3 স্টার অঙ্ক, সেই অঙ্কটা যেটা তোমাদের যদি সলভ না করা থাকে অবশ্যই এটাতে এইভাবে ছক বানানো থাকবে, ঠিক আছে। তোমাদের যদি সলভ না করা থাকে তোমরা অবশ্যই তোমাদের টিউশন টিচারের কাছে বা তোমাদের স্কুল টিচারের কাছে এটাকে সলভ করে নিও, কেন কি এটা কিন্তু এবার আসার চান্সেস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, ঠিক আছে। পরীক্ষা হলে গিয়ে মিলে নিও। আর তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তাহলে অবশ্যই সবাইকে আমি রেকমেন্ড করবো সাফল্য মাধ্যমিক অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করো, এবং সেখানে অঙ্ক না শুধু বাকি সব সাবজেক্টে কিন্তু যে স্পেশাল মক টেস্ট এসেছে সেই স্পেশাল মক টেস্ট তোমরা কিন্তু বেশি থেকে বেশি পরিমাণে দাও, যাতে তোমরা পরীক্ষায় ফুল মার্কস আনতে পারো, এবং এগুলো সম্পূর্ণ কমপ্লিটলি ফ্রি। আর বাকি সাবজেক্টেরও সমস্ত সাবজেক্টের স্পেশাল সাজেশন সেখানে চলে এসেছে, সেই সাজেশনগুলো যদি তোমরা ভালোভাবে করে যাও তাহলে তোমাদেরকে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আরেকবার বলে দিই, ম্যাথ ডিটেলস অবশ্যই কমেন্টে লিখে দিও, তাহলে কিন্তু আমি কালকেই তোমাদের জন্য বাকি চ্যাপ্টারসগুলোর ভিডিও নিয়ে আসবো। একই ভিডিওতে আমি সবগুলো দিলাম না, কেন কি ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে, আর অতটা টাইম তোমাদের কাছে এখন নেই, কেন কি আমিও জানি তোমাদের কিন্তু অনেক পড়া এখন আছে, মাথার মধ্যে অনেক চাপ, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।